5ই আগস্টের পর বাংলাদেশে আল্লাহ এমন একটা সুযোগ করে দিয়েছে যে মানুষ খালি বাড়তিছে। এইবার মনে হয় বাংলাদেশে আল্লাহ একটা কিছু করবেন। বাংলাদেশে একটা কিছু করবেন, কার সিদ্ধান্ত? আবার আল্লাহ কোরআনে বলছেন, ও দুনিয়ার মানুষ, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাকলিফান্নাহুম ফিল আরদ। আমার আল্লাহ বলেছেন, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিচ্ছি, একদল যদি সৎকর্মশীল ইমানদার মুসলমানরা যদি তৈরি হতে পারো, আমি জমিনের কর্তৃত্ব, খেলাফত, রাজত্ব তোমাদের হাতে ছেড়ে দেব। এত রক্ত, এত জুলুম মানুষ সহ্য করেছে, আল্লাহ এটা পছন্দ করেছে। বান্দার কাছে জুলুম করলো, আল্লাহ আর আসমানে বসে থাকবেন না। এইবার এমন একটা সুযোগ করে দিয়েছেন, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত মানুষের অন্তরে ইসলামের জাগরণ তৈরি করেছেন কে? কে? অমুসলিমেরাও করছে, হুজুর কিচ্ছু খবর না, সব জানি। মুসলমান, আমাদের উচিত হবে আল্লাহর পক্ষ নিতে। আমরা কি আল্লাহর পক্ষ নিতে রাজি আছি? যারা আল্লাহর পক্ষ নিয়েছেন তারাই আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে থাকবে। আল্লাহর দ্বীন কায়েম যদি হয়ে যায়, আমাদের বাংলাদেশে 5টা অধিকার সরকার দেবে। কয়টা অধিকার? 5টা। 1 নম্বর, খাদ্যের অধিকার। খাদ্য নিশ্চিত করবে সরকার। ইসলাম যদি ক্ষমতায় যায়, সেই সরকারের দায়িত্ব। আল্লাহর কোরআন বলছে, তুমি মানুষের খাওয়ার ব্যবস্থা করে দাও। 2 নম্বর, বস্ত্রের ব্যবস্থা করে দাও। 3 নম্বর, শিক্ষার ব্যবস্থা করে দাও। 4র্থ নম্বর, চিকিৎসার ব্যবস্থা করে দাও। 5ম নম্বর, বাড়ি ঘরের বাসস্থানের ব্যবস্থা করে দাও। এই 4টা যদি ব্যবস্থা সরকার করে, ওই মানুষের আর দুঃখ দুর্দশা থাকবে। যারা হজ করতে গেছেন মক্কা মদিনায়, বলুন তো কলিজায় হাত দিয়া, মক্কাতে কি 2-1টা হাত কাটা লোককে কোনোদিন দেখেছেন? কেউ চোখে দেখেছেন? কেউটি তো চুরের হাত কাটার আইন আছে, হাত কাটা লোক দেখতে পারলেন না। তার মানে কি, আইন করলে মানুষ আর খারাপ কাজ করবে না। অনেকে বুঝে হচ্ছে যে ইসলাম ক্ষমতা গেলে ওরা ধরে ধরে হাত কাটবি, কিন্তু হাত কখন কাটা হবে? এই খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর যদি আর কোন মানুষ, যদি নারী হোক পুরুষ হোক, নৈতিক চরিত্রের অবক্ষয়ের কারণে চুরি করবে, আমার আল্লাহ বলেছেন তখন তুমি তাদেরকে হাত কেটে দাও। আমি বসে থেকে খাবো, বসে থেকে কাপড় পাবো, চিকিৎসার গ্যারান্টি পাবো, ওষুধের টাকা লাগবে না, ছেলে মেয়ে পড়বি, কোনো খরচ লাগবে না। এত সুখের পর কেউ কি চুরি করবি? করবে? তোর কোকো দেখিছি 54 বছর, কি করলু? আমাকে আমরা গরিব মানুষ, ফ্রিজের মধ্যে টাকা কেন? চাউলের হারার মধ্যে টাকা কেন? বিদেশি ব্যাংকের টাকা কেন? আজকে জনগণ কৃষক টিউনিসিয়া সার পায়নি, মরক্কোর মিশর দিয়ে আবাদ করা লাগছে। যে সার ফসফেট পানি ভিজে মাটির ঘর লেপলে ব্লু কালারের মতো রং হয়, সেই ল্যাপের সার দিয়ে আমাকে আবাদ করা লাগছে। কিন্তু কৃষিমন্ত্রী বারবার হয়, কৃষিমন্ত্রী পানির নামে না, জমি আবাদ করে না। ওই কিসের কৃষিমন্ত্রী? ইসলাম যদি ক্ষমতায় যায়, আমি আমার ভাতারে 100 বিঘা জমি কৃষিমন্ত্রী দেব। তুমি আগে কান্দা কাটার থেকে ধান কাটে আনা পর্যন্ত যা দরকার তোমাকে খরচ করতে হবে। তুমি আগে বোঝো আলু লাগান আর ধান আবাদ করার ঠেলা কাটতে হয়।
খালি সংসদে না চাপা মারুচ্ছ আর গপ্প দিচ্ছ, বিরোধিতা করছ, জনগণের কোন কাম নাই। 20 কোটি মানুষের খাদ্যের জোগাড় দিচ্ছে আল্লাহ মানুষের তৈরি করা কৃষি কর্মকারের কারণে, কথা ঠিক কিনা? কিন্তু কৃষকের কথা কিছু নাই। কৃষক দেখলে কৃষক যদি থানা লেভেলে অফিসারের কাছে যায়, অফিসার মনে করে এর বাড়ি বোধহয় বাংলাদেশত লয়। এই কথা কোন থানার যদি যায়, বাইরে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা, কখন বেন কি বেন হয়। এই কথা কন। আবার গরিবের বেটে এমন আছে তাদের মেধা ভালো, তাদের শিক্ষার এত রেজাল্ট ভালো, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা পড়ে? যাদের টাকা আছে। আর ওই মামা দাদা ক্ষমতায় থাকে, টার্কের টেলিফোনে ওইগুলি ছাত্র বেশি ভর্তি হয়। গরিবের ঘরে যেমন ছাত্র আছে, সন্তান আছে, তারা মেধার দিক দিয়ে 1 নাম্বার, টাকা অভাবে তারা পড়তে পারে না। অথচ মাদ্রাসা পড়ুয়া ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। জেনারেল শিক্ষিত মাদ্রাসা ছাত্র রেজাল্ট বেশ ভালো। তার মানে কি, ওরা মনে করে মাদ্রাসার যারা পড়ে তাদের মাথা কিচ্ছু নেই, খালি গোবর। তো উঠি যা ফার্স্ট হতে গেল হয় না। জাতি ঘুমের মধ্যে রাখা আমাকে খিলেছে ঘুমের ওষুধ, আর ওরা খালি টাকা ঘুমের মধ্যে কামাই করছে। ওই জন্য আমি বলেছি, একটা মানুষের 3 বিঘা জমি ছিল আর একটা গাভী ছিল। বাপ মারা গেছে, বোন নাই, 2 ভাই। তখন বাপ মরার পরে জমি বাঁচালেছে 1.5 বিঘার করে মধ্যে আইল দিয়ে বাঁচালেছে। বড় ভাই করছে, ভাই একটা গায়ে আসি দেও, বাঁচালাম। ছোট ভাই বোঝা বাঁচালো। তখন করছে দড়িয়ানো, নাকের মাথার থেকে নেজের গোড়া পর্যন্ত বাপ দিয়া তাকে ডবল করে নাকর থেকে ধরে একটা পিঠের মাঝখানে এইখানে মাফেলিয়া বলতেছে, ভাই এটা রং দিয়া দাগ দে, এই পাতা খেললে আমার, আরো অবদক করতে তোর সামনের খালি। কথা করে গেলা চালাক ভাই লিছে কোন সাইড? পেছনের সাইড। আর অবদক দিছে। দেওয়ার পর করছে, ভাই বাপে কয়ে গেছে রে, এই গায়ক ভালো করে খিলাবু, যদি না খিলে গরু বাজা দেবি, দুধ হবে না, দামও কমে দেবি। তখন ওই পাগল মরম কামড় দিয়ে ঘাস কিলে কাটির চার খিলেছে, কিলে কাটতে কাটতে ওর পাও থাকে পাকুই। বউ এখন জানেন, অবধ মানুষের বউ কোনো চালাক হয়। এই জন্য আল্লাহ সিস্টেম করছে, যত অশিক্ষিত লোক, যত অবধ লোক, এর স্ত্রী চালাক। পাও যখন পয়সা ঘরের মধ্যে গেছে বন্ধ, তখন করছে ঢ্যামনার বেটা, তুই ঘাস কেটে মরুচ্ছু, তুই খিলের ঘাস গরু, আর তোর ভাই দুয়ে দিয়ে খায় আর বেসে, তোর লাভ কি? করছে না ভাই, কত গরু খিলেন লাগবি। তোর করছে তুই খিলাবু, তুই তো পা পচে মরলু, তুই কি করবো? কাল সকালে কবু গরু আমাকে কাটিয়া বাঁচে দি। আমি গরু ঘাস খিলামো, 5 দিয়ে গোবর বাড়াবি, আমি ঘুটার সুখে 4 লাখ দিয়ে বেসমো, আর আমি ওটা দিয়ে হাত করে খামো, তুই 5 দিয়ে দুধ খাবো, খা। তখন বড় ভাই করছে, উড়ি কিরে বুদ্ধি দিল কিরে? তখন করছে, ভাই তোকে এই আজ বিকেল থেকে 1.5 কেজি করে দুধ দেবো ভাই। কিন্তু ওই অবধ স্বামী যদি চালাক বউ যদি বুদ্ধি দেয়, ওই রাস্তার থেকে ওই সরে না। করছে না বলে কিছু বুঝি না, আমার কাটিয়া বাটে দিই। এইবার বাংলাদেশে আমরা কাটিয়া বাটিয়া লিছি, আমরা বারবার ভোট দিই, আমরা ওই নেতা করে মুখ ওই ঘাস তুলে দিই, ওই শাক তুলে দিই, খোল ভুজি তুলে দিই, আর ধাক্কা ধামা করে খাদ্য লিয়ে দা, ওটি খালি দুধ খায় আর থাকি। হ্যাঁ, এই দিন এবার বাঁচা লিছি, তোর ভাগে তুই দুধ খা, আমার ভাগে আমি ঘুটা খাবো। কেবা কত কর না আপনি? এটা কি কোনো সমস্যা হলো? হ্যাঁ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা মায়দার 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার আয়াতে বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া
ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাত ওয়া ইনদাহু আজরুন আযীম। সূরা মায়দার 8 নম্বর 9 নম্বর 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা আমার বিধান সমূহ পূর্ণরূপে কায়েমকারী হয়ে যাও, ন্যায়ের সহিত সাক্ষ্য প্রদানকারী হয়ে যাও, তোমরা ন্যায় বিচার করো, কোন বিশেষ সম্প্রদায়ের শত্রুতা যেন তোমাদেরকে ন্যায় বিচার করার থেকে বিরত রাখতে না পারে। এগুলো ন্যায় বিচার করো, হুয়া আকরাবুল তাকওয়া, এটা খোদা ভীতির অধিকতর নিকটবর্তী। দুনিয়ার জমিনে তারাই তো আল্লাহকে বেশি ভয় করে যারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের আন্দোলন করে। আল্লাহ যাদেরকে ভয় করে, আল্লাহকে যারা ভয় করে তাদেরকে জনগণ মারে। কি ভাই? হ্যাঁ, আবার খালি তাকে থাকবে না, জোরে কোন ঠিক? এখন তো মামলা নাই, হামলা নাই, কোন চিন্তা নাই, এখন দিদার আল্লাহর পক্ষে কাজ করতে হবে। রাজি আছেন আপনারা? এই সময় যদি পিছপা হন, আল্লাহর ইজ্জতের কসম, আমাদেরকে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে, দুনিয়াতে অশান্তি ভোগ করিতেই হবে। সবাই দল মত নির্বিশেষে আল্লাহর আইন মানা ফরজ। কার কথা? আল্লাহর আইন যদি কায়েম হয়, অমুসলিমরা বাঁচবে, মুসলমানও বাঁচবে। এদেশে সুদ আছে না নাই? যে সুদ আল্লাহর হারাম করেছেন, সেই সুদ বাংলাদেশে চলিচ্ছে। সুদের 10,000 টাকার বান্ডি পকেটে দিয়া আমার দেশের ইমানদার আমরা মসজিদে যা নামাজ পড়ি, কতক্ষণ টাকা? আচ্ছা, ওযু করলে কি কারু ওযু করার পর যদি ভাই সারে ওযু থাকে, রোজা থেকে দুপুরে 1 প্লেট ভাত খেলে রোজা থাকে, নামাজ শুরু করে সূরা ফাতিহার পর ছেলে বলতেছে, আব্বা উত্তর পাড়ার মুজাফফর আমাকে গরু খরচ নিয়ে যাচ্ছে, তখন যদি আপনি বলেন, বাবা মুজাফফর একটু দাঁড়াবেন, আমি নামাজ পড়ে বাড়াই, নামাজ থাকবে? হুজুর থাকবে? তাহলে নামাজ ভঙ্গের কারণ জানলেন, ওযু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন। ইমান কবে ভাঙ্গিয়া করতোয়া নদীতে চলে গেছে মেঘনা, উল্টো বিমান দিয়ে ঘুরতেইছে। এই হুজুর কথা কোন জায়গা? হ্যাঁ, কোরআন শরীফে যতগুলো অপরাধ আছে তার ভেতরে কঠিন অপরাধ হলো সুদের গুনাহ। সুদের মতো একটা অপরাধ বাংলাদেশে চলছে, আমরা নির্বিঘ্নে মনেই করতেছি না। কোথায় সুদ নেই? জমির খাজনা বাকি পরে সুদ দেওয়া লাগে, বিদ্যুতের বিল বাকি পরে সুদ দেওয়া লাগে। হ্যাঁ বলবেন, আপনি লোন নেবেন সুদ দেওয়া লাগে, আপনি বীমা করবেন সুদ দেওয়া লাগে, আপনি কি করবেন যেখানে যাবেন সেখানেই সুদ। আপনি মনে করছেন যে গরিব মানুষ কিস্তির টাকা লেছে, ওরা সুদ খাচ্ছে, খাকবা, আমি তো কিস্তি লিনি। তোমার যে 40 বিঘা জমি খাজনাতে 30 বছর হলে দেওনি, দিবের গেলে আগে সুদ দাও, তারপরে যা হয় হবে। কি ভাই, আমি যে বক্তা, আমারও 2-1 মাসের বিল বাকি পড়ে কারেন্টের, ভুলে দিবার পারিনি, ওই ফাইন দেওয়া লাগে। কিন্তু ওই কারেন্টের বিলের ওই সুদের নাম হচ্ছে ফাইন, যাতে মুন্সিরা না বুঝতে পারে। কিভাবে আমাকে ইমানটা শেষ করেছে, এই কথা কইলি আমরা খারাপ, আমরা খারাপ। কিয়ামত পর্যন্ত সুদ হারাম হবে না, কিয়ামত পর্যন্ত পর্দা ফরজ হবে না, কিয়ামত পর্যন্ত মানুষ শান্তি পাবে না, কিয়ামত পর্যন্ত চুরি বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত মানুষ 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে না, কিয়ামত পর্যন্ত জিনা বন্ধ হবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর আইন সংসদে কায়েম না হবে। সংসদ হলো আইন কায়েমের জায়গা, ওই জায়গা যদি কায়েম না হয়, আমাকে পাকানির যেরকম দোষ, আমাকে ওইরকম দোষ। আচ্ছা ভাই, তরকারি পাক করতে কমপক্ষে 12-13টা মশলা লাগে না? হ্যাঁ, লাগার পর তরকারি পাক করছেন, করতে করতে তরকারি জাল শেষ, ওই সময় কি কেউ কয়, ভাই দেখো তো তরকারির তেল কতখানি হতে, তুমি চাকো তো, তরকারি হলুদ কতখানি হচ্ছে,
তেজপাতা কত আছে, সাদা এলাচ কিরকম আছে, তুমি না চাকো তো, এগুলো কয় কি কয়? হ্যাঁ, কয় ভাই না লবণ চাকো। তার মানে কি 14টা মশলা দিছেন, কোনো লাভ নাই যদি লবণ কম হয়। এই কথা গান 14টা মশলা দিয়া পাক করার পরেও যদি লবণ না দেওয়ার কারণে তরকারি যদি খারাপ হয়, আগে ধরে কাক? ওই পাকানি ধরে, পাকানি কখন পলে চলে গেছে। আর যদি তরকারি ভালো হয়, সাকিদার তরকারি দেয়, ওই পাকানি আবার পাতে পাতে আসে, আরেকজন কয় কে ভাই ক্যাঙ্কা হতে, এমনি মানুষ করছে যে তরকারি ভালোই হতে, উনি আরো পামলা অর্জন এসে করছে ক্যাঙ্কা হতে। হ্যাঁ আমাদের দেশে আল্লাহর আইন চালু না থাকার কারণে ওই পাকানির জায়গায় দুর্নাম, আমাকে বক্তাকে ওইরকম দুর্নাম। আমরা ইসলামের কথা বলি, তখন আমাকে কাছে ধরে ধরে জেলত তুলিছে কথা বলে। আর যারা যারা লবণ দিয়ে তরকারি বিষটা করছে, ওরকম করছে তোরা আমার দলের লোক। কি হযরত মুসা আলাইহিস সালামের সাথে যারা ছিলেন 12,000 সাহাবী, তারা জান্নাতি, কোন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যারা ছিলেন তারা জান্নাতি, কথা কয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিলেন তারা জান্নাতি। আবু জেহেলের সাথে যারা ছিল তারা কি? ফেরাউনের সাথে যারা ছিল, নমরুদের সাথে, ওরা কি তিনজন কি আল্লাহর আইন চালু করছিল? নবীরা আল্লাহর আইনের পক্ষে ছিলেন, ওরা ছিল মানুষের আইন তৈরি করার পক্ষে। আল্লাহ এতগুলো ইতিহাস দিয়া কোরআন হাদিসে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো, তারপরেও এইবার একটা সুযোগ এসেছে, বাংলাদেশের মানুষ নিজেরা নিজেদেরকে যদি সংশোধন করে আমরা আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করতে পারি, ইনশাআল্লাহ টুডে অর টুমরো বাংলাদেশে এইবার ইসলাম বিজয় হবে, ইনশাআল্লাহ বিজয় হবে। পূর্ব থেকে ইসলামের সূর্য উদিত হয়েছে, দেখা যাচ্ছে দেশের যা পরিবেশ, আমরা সব দেখার শেষ, একটাবার ইসলাম দেখব। অসুবিধা কি? ইসলাম দেওয়া জীবন ব্যবস্থা কে পাঠাচ্ছেন? তুই ইসলামের কথা মুসলমান করলে আমাকে চোখ গরম করে। একটা হিন্দু আর একটা হিন্দুর সামনে ওকে ধর্মের কথা, গুরুর কথা, বামুনের কথা কয়, ওরা দিল উজাড় করে শোনে, ওর কিন্তু কোনো বাধা হয় না। আর মুসলমানের কাছে কোরআনের কথা বলে ভাই করছু কি, দেখে শুনে কথা করছো। হ্যাঁ, যে আমার শুনে ওরে মুসলমান ভাই কাফির, কাফের বেঈমান দাওসে হুঙ্কার কররে তুলপার, পাপী দুনিয়া ভেঙে কররে চুরমার। বের মুসলমান ধরে আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান, আমরা বীরের জাত, খালি ইসলাম বিজয় হলে কোনো টেনশন নাই, সবারই দরকার ইসলাম। আমাদের ইসলাম হয়ে গেছে এমন একটা মানে বেকার, যে দুই টিমের বল খেলা হয় না ভাই, হয় কি হয় না? এইদিকে কি গ্রাম আছে, এইবার একটা কি গ্রাম আছে কোন? হ্যাঁ, ভানাই কুষ্টিয়া রেখে কুশলিয়া, আর এইবার শালপাড়া। এই দুই গ্রামের বল খেলা, ওদের প্লেয়ার আছে 11 জন, এরা প্লেয়ার না পায় 9 জন নিয়ে ফিল্ডে যাচ্ছে। রেফারি করছে ভাই তুই কি 2 জন কম দে, করছে ভাই প্লেয়ার পাইনি। তো শাল কি ওটা কুশলিয়া রেখে শালাই কুশলিয়া বলছে ভাই আমাকে 2 জন প্লেয়ার অতিরিক্ত আছে, তো ওর কেড়ে জার্সি গাঁও দিয়ে এর কেড়ে পক্ষে খেলবে উঠছে। আচ্ছা ওই 2 জন কি ওর করে গোল দিবি না এর কেড়ে বাঁচাবি? ওর কি গোল দিবি? যে আমাদের মুসলমান হচ্ছে কি নবীর এই ইউনিফর্ম, এই পাঞ্জাবি, জুব্বা, দাড়ি, টুপি এগুলা দিয়া অন ইসলামের পক্ষে খেলে খেলে আমাকে ডিবিট করছে। এইভাবে কি চলবে ইসলাম? না, ইসলাম একটা শান্তির ধর্ম। যে বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ কোরআনে বলছেন লাকাদ কানা লাকুম ফি
রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। আমার আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি আখিরাতের আযাব থেকে বাঁচতে চাও, যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, দুনিয়াতে যদি কল্যাণ চাও, তাহলে রাসূলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করো। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবীর জীবদ্দশায় হযরত ওমর ফারুক রাসূলকে তরবারি নিয়ে কতল করার জন্য সামনের দিকে অগ্রসর হয়েছিল, কিন্তু দেখা গেল ওমর রাসূলের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হওয়ার পর নবীজির জবান দিয়ে বেরিয়েছিল, লা বা'দা নবিয়্যা, আমার পরে কোন নবী আসবে না। যদি নবুয়ত দেওয়া হতো, ওমরকে নবুয়ত দেওয়া হতো। নবুয়ত দেওয়া হতো ওমরকে। সেই ওমর 10টা বছর তাম পৃথিবীর অর্ধেকটা রাজত্ব চালিয়েছেন, ঠিক কিনা? আমরা সেই রাজত্বের দিকে আমরা বাংলাদেশ থেকে নিয়ে যেতে চাই। আমরা ক্ষমতায় যাব না, ক্ষমতায় যাবে ইসলাম, ক্ষমতায় যাবে কোরআন, কথা ঠিক কিনা?